আপনার ওয়াজ কিন্তু আমি করবো, এই মাদক মুক্ত সমাজ আচ্ছা ঠিক আছে, জান আপনি জান, কিন্তু ওয়াজটা আমি করবো। হ্যাঁ ঠিক আছে, ওয়াজ আমি করবো। আমাদের যুবকদেরকে নেশামুক্ত করার দরকার আছে না নাই? আর নেশামুক্ত করবার গেলে বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ চায়, আবার মদের লাইসেন্স দেয়। ধরে এইটা একটা কাম হলো। আমি সারা জীবন যদি ওয়াজ করি বাল্য বিয়ে বন্ধ করো, বাল্য বিয়ে বন্ধ করো, আবার বাল্য প্রেম চালু থাকবে, বাল্য প্রেম চালু থাকবে, কিন্তু বিয়ে বন্ধ করবে, এটা ভাক্কা। আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান তিনি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, আর সেই বক্তব্যের মধ্যে একটা মারাত্মক কথা বলেছেন। সেটা হলো আমাদের যুব সমাজ মাদকে আসক্ত। মাদকে আসক্ত দুই রকম, একটা হলো সরাসরি মদ খাওয়া, আর একটা হলো মোবাইলের পাগলা হওয়া। তো আমাকে অবশ্য ঘরের মধ্যে উনি বলেছেন যে হুজুর এই যুব সমাজকে নিয়ে একটু কথা বলবেন। তো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের সরকার ইচ্ছা করলে মাদক মুক্ত বাংলাদেশ করতে পারে, খালি মুখ দিয়ে করে হবে না, ইচ্ছা করা লাগবে। ঠিক কিনা? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আগামীতে আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন হবে, ধরেন ঠিক কিনা? আমরা দোয়া করবো আল্লাহ যেন এই মানুষটাকে আবার ফুলের মালা গলায় পরার তৌফিক দেয়, ধরেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, এই দুইটার আমার কি হলো? এরা আবার কোন নেশায় আসক্ত? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা মোবাইল না দেখলে আর ভাত খায় না, বলে ঠিক কিনা? আসলে বাপ মাই নষ্ট করে, ভাত খায় না, কান্দে, ভাত দিয়েন না। ওর পেটে ক্ষুধা লাগবে, এক সময় এমনি বলবে ভাত খাবো, মোবাইল দেখার লাগবে না, বলে ঠিক কিনা? ওই যে না খায় মরবে। কিন্তু আমরা মনে করি না খাইলে হয়তো ছেলেটার কি হবে, কিছুই হবে না, না খাইলে তেমন ক্ষতি হবে না, কিন্তু মোবাইল দেখলে ক্ষতি বেশি হবে, ধরে কোন ঠিক কিনা? নেশা মানে কি? রোগা লাগে। আজকে এই মাহফিলে যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং মাগরিবের নামাজের পর থেকে আমি টেজে আসার আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন। বিশেষ করে আমার আগে আমার এক ছোট ভাই হযরত মাওলানা হারুনুর রশিদ, নাকি হযরত মাওলানা নজরুল ইসলাম, উনি মিরাজের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এছাড়াও হযরত মাওলানা হারুনুর রশিদ এই মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছে, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার আছে। মনে করেন না যে আপনার ইচ্ছায় আপনি আনছেন, এটা মনেই করা হবে। কারণ আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট দলিল দিয়েছে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? কেন করালেন? এই কাজ করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সেটা হলো আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাত বানাইছে। ধরে কোন কয়টা? এটা কিন্তু আমাদের জন্য বানাইছে। আবার মনে করেন না যে সব মানুষের জন্য বানাইছে, এটা মনে করলে পাপ হবে। কেবলমাত্র মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইছে,
আর সরাসরি জান্নাত তাদেরকেই দিবে যারা জান্নাতের বাগানে এসে বসে পড়েছে। বাংলাদেশের সমস্ত আলেম এ বিষয়ে একমত। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই মাহফিলকে বলা হয় জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আপনারা বলেন তো, যাদেরকে আল্লাহ বেহেশতের টুকরার মধ্যে বসার সুযোগ দিল তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না? আপনাদের কি মনে হয় দিবে না? দুই একজন সাহস করতে চান, জবান খুলে বলেন আল্লাহকে দিবে না? অবশ্যই দিবে, অবশ্যই দিবে। মনের মধ্যে তখন সন্দেহ আনেন না যে আপনাকে আল্লাহ জাহান্নাম দিবে এই জন্য জান্নাতের বাগানে বসাইছে। জান্নাতের বাগানে বসানোর অর্থই হলো আল্লাহ আপনাকে জান্নাত দিন ইনশাআল্লাহ। এই জান্নাতি মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমাদের মা বোনদেরও কিন্তু একটা নিশা আছে। এই নিশা হলো ভারতের চ্যানেল দেখা। জোরজন ঠিক কিনা? নিশা ভাই, চুলার উপরে তরকারি দিয়ে ওই যে দিনে রাত্রে দেখবার পারেনি, ওরা আবার দিনে কাজ আদায় করে ওই একই নাটক আবার ঘুরে ধরে বারবার দেখতে হবে। তো গ্যাসের চুলার উপরে তরকারি দিয়ে ওই নাটক শুরু হয়ে গেছে। নাটক দেখবার যায় যে তরকারি তুলে দিচ্ছে, ওটার কথার মনে নেই। এখন তরকারি পুরো ঝাঁসনা গন্ধ বার হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাড়িতে কি মানুষ নয়, সব পুরো শেষ হয়েছে। তারপরে দৌড় আসে তামিল সারা। আমাদের মেয়েদের সবচেয়ে বড় নিশা হলো ভারতের স্টার জলসা, জি বাংলা দেখা। যে সমস্ত মেয়েরা আজকের জান্নাতের বাগানে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, ছোট্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, একেবারে ছোট। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে আমার গোলামের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করলেন, আমি আল্লাহ তখনই তাকে জান্নাত দিয়ে দিলাম। কত সহজ কথা। আরো সহজ করে যদি বলি তাহলে অর্থ হবে যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে গেল। কি মনে করতেছেন? বান্দা হওয়া সারা জান্নাতে যাওয়া সারা। খালি মৃত্যুটা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার পারতেছে না। মরে গেলে আমাদের আত্মীয় স্বজন আমাদের দেহ রাখবে কবরে, কিন্তু আমাদের ভিতরে যে পাখিটা আছে এই পাখির কিন্তু কোনো কবর হবে না। এই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে ততদিন যতদিন কিয়ামত না হবে, যতদিন হাসরের ময়দানে বিচার না হবে। আর বিচারের দিনে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে, কোনো হিসাব নেবে না, হিসাব ছাড়াই আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। ফাদখুলি ফি ইবাদি, এই আল্লাহর বান্দা হবার গেলে এক নম্বর যে আমল করা লাগবে সে আমলটা হলো বাইনাল আবদি। বাইনাল আবদি মানে আল্লাহর বান্দা হওয়ার গেলে বাইনাল আবদি ওয়াল কুফর, তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। নাম কি? নামাজ। যারা নামাজ পড়বে তারাই হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ আদায় করবে না তারা হলো কাফের। এখন আমাদের মধ্যে কারা কারা মাগরিবে সব পড়েনি? না আছে না নাই? দুই চারজন আছে না নাই? এখন সমস্যা হলো এই আয়াতের সামনে তারা আল্লাহর বান্দা হওয়ার পারেনি। আল্লাহর বান্দা হতে গেলে ঈমানের পরেই
এক নম্বর যে আমল, সে আমল হলো নামাজ। আর বাংলাদেশে নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম নাই। আপনার ওয়াজ কিন্তু আমি করবো, মাদক মুক্ত সমাজ, আচ্ছা ঠিক আছে, জান আপনি জান, কিন্তু ওয়াজটা আমি করবো। হ্যাঁ ঠিক আছে, ওয়াজ আমি করবো। আমাদের যুবকদেরকে নেশামুক্ত করার দরকার আছে না নাই? আর নেশামুক্ত করবার গেলে বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ চায়, আবার মদের লাইসেন্স দেয়। ধরে কোন কথা ঠিক না? এইটা একটা কাম হলো। আমি সারা জীবন যদি ওয়াজ করি বাল্য বিয়ে বন্ধ করো, বাল্য বিয়ে বন্ধ করো, আবার বাল্য প্রেম চালু থাকবে, বাল্য প্রেম চালু থাকবে কিন্তু বিয়ে বন্ধ করবে, এটা ভাক্কা। এরকম ভাক্কা করলে হবে না তো। বগুড়ার ভাষা হলো ভাক্কা করা, ভেটকি ধরা। আমার কথাকে বুঝলেন? আমি চেয়ারম্যান সাহেবকে ওয়াদা দিলাম, ওনার ওয়াদা আমি আজ করবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার যুবকগুলো যেন মাদক মুক্ত হয়। আর মাদক মুক্ত হবার গেলে সরকারের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। আপনারা বলেন তো, মদ পান করলে কি শাস্তি? এ কোরআনে আছে না নাই? খালি সেই শাস্তিটা সরকার চালু করে দেয়। মদ পান তো দূরের কথা, বাংলাদেশে মদ উচ্চারণ করার মানুষ থাকবে না। জোরে কথা ঠিক না? ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, এগুলো একটাও থাকবে না। তবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর একটু কিছু কথা আপনাদের শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে জান্নাতে যাবার চাই, চাই না ভাই? সবাই যদি জান্নাতে যাওয়ার চাই, জান্নাতে যাইতে গেলে যে এক নম্বর আমল, তার নাম হলো নামাজ। এই নামাজ কিন্তু পড়লে হবে না, এই নামাজ কায়েম করা লাগবে। ধরে কান কি করা লাগবে? আর মওলানার ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ কায়েম হবে না। নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ নবীকে হিজরত করে পাঠাইলেন মদিনা। মক্কায় নামাজ পড়িছে কিন্তু কায়েম হয়নি, আর মদিনায় গিয়ে নামাজ পড়েনি, নামাজ কায়েম হয়েছে। কায়েম মানে প্রতিষ্ঠা হয়। মনে করেন আমাদের এলাকায় যারা বসে আছি, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কাপড় পরা, সকলে কাপড় পরা, এটা কায়েম হয়ে গেছে। কায়েম মানে কি? কাপড় পরা, এটা প্রতিষ্ঠা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু এরই মধ্যে যদি কেউ ন্যাংটা হয়ে আসে, এদের শরীরে তো একটাও কাপড় নেই, উলঙ্গ হয়ে আপনাদের কাছে এসে বসবার চায়, আপনারা কে বসবার দিবেন? যেখানে কাপড় পরা প্রতিষ্ঠা হয়েছে সেখানে ন্যাংটার কোনো জায়গা নাই। যারা নামাজ পড়ে তারা কাপড় পরার মতন, আর যারা পড়ে না এরা হলো ন্যাংটা। জোরে কান কি? তা আপনাদের সমাজের মধ্যে নামাজ না পড়া ন্যাংটা আছে না নাই? তা আপনারা তার সাথে আত্মীয়তা করতেছেন, তার মানে আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আল্লাহ নবী মদিনায় গেলেন, নবী রাষ্ট্রপতি হলেন, নামাজ কায়েম হলো। সুবহানাল্লাহ। একটা নামাজের কথা বলবো, সেই নামাজটা হলো ফজরের নামাজ। ধরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। বিশেষ করে এইবারে যা শীত গেল ভাই, এই শীতে মুয়াজ্জিন ছাড়া ইমামই নেই। মানে এত ঠান্ডার খেলা, ইমাম পর্যন্ত বাড়ায়নি, কিন্তু মুয়াজ্জিন কি করবে? আযান দেওয়াই লাগবে। আপনারা বলেন, এই শীতের মধ্যে যারা আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে ওযু করে যদি মসজিদের জামাত পড়বার যায়, ফেরেশতা বলে, আল্লাহ এটা কে?
ই কি পাগলা টাগলা নাকি? এত শীতের মধ্যে বুকের উপরে ল্যাপ লাত্তি মারা ফেলা দিল, নিচের তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিল, ঠান্ডা পানিতে ওযু করে তোমার ঘর মসজিদে যায়, এর মতন পাগলা তো আমি দেখি নাই। আল্লাহ কয় এই ফেরেশতা সাক্ষী থাকলে সাক্ষী থাক। এখন যদি বদরের যুদ্ধ হতো তাহলে এই যারা ফজরের নামাজ আদায় করতেছে এরা বদরের যুদ্ধের সৈনিক হওয়ার পারত। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে এমন সময় একজন সাহাবী দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম দেয়। সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আয়াতটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুব খেয়াল করবেন। আর চেয়ারম্যান সাহেব যেটা কইছে সেটার ওয়াজ হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। ওসমান গনি কেবল সালাম দিয়েছে, ভুলে যান জান না, কারণ আমি ভুলে যাব না। আল্লাহ আমাকে এমন একটা রহমত করেছে আমি যেখানে ওয়াজ রাখি সেখান থেকে আবার পরে শুরু করে দিই। যেরকম ঠিক কিনা? আপনারা আমার ওয়াজ শোনেননি, সরাসরি না শুনলেও মোবাইলে শোনেননি এমন শ্রোতা একটাও নেই। আছে কোন আছে? আপনারা বলেন তো আমি কি লাইন ছাড়া কোনোদিন ওয়াজ করি না? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ পড়ান। আপনারা বলেন তো আপনাদের উপজেলা চেয়ারম্যান মসজিদে নামাজ পড়াবার যায় না পড়বার যায়? যতদিন পর্যন্ত এমপি উপজেলা চেয়ারম্যান নামাজ পড়াবার না যাবে ততদিন পর্যন্ত মাদক মুক্ত সমাজ হবে না। এই নেতাগুলো শুধু নামাজ পড়লে হবে না, এদেরকে নামাজ পড়ান লাগবে। আজকে আমাদের মতন গরিব মানুষ ইমামতি করি, সুদের বিরুদ্ধে একটা ডাহা ফতুয়া দিতে আমরা ভয় করি যদি চাকরি পাই। কারণ অনেক সুদারু সামনে কাতারে নামাজ পড়ে। আপনারা বলেন তো যে লোকটা সুদ খায় ওর না ধরে আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে 3 বার মুখ ঢাকছে। সুদের পাপের কথা বলতে মুখ ঢাকে 3 বার। সাহাবারা বললেন হুজুর আপনি এমন কি বলবেন যেটা বলার আগে মুখ ঢাকেন? রাসূল বলে এই পাপের কথা কেমনে বলবেন? আমার শরম লাগতেছে। সাহাবারা বললেন হুজুর বলেন আল্লাহর নবী বললেন যে সুদের 1 টাকা খাবে সে গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হবে। আপনারা বলেন তো বাংলাদেশে কোনো পাগলা হচ্ছে বলেন তোর মা বিয়ে কর, করবি? করবে? কোনো পাগলা করবি না, অথচ ভালো মানুষ সুদ খায়। কারা কারা সুদ খান আপনাদের মধ্যে আছে? আছে না নাই? যদি থাকে সাইজ হয়ে যান। কারণ যে কোনো সময় আজরাইল আপনার কাছে আসবে, যে কোনো সময় আপনার মৃত্যু হবে। এত বড় পাপ করে মৃত্যু কখনোই আমরা কল্পনা করব না। আমরা সবাই বলবো ইমানের হালে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ আমরা মরতে যাব। সবাই জোরে কবে এগুলো কথাই তো ফেরেশতারা লিপিবদ্ধ করবে। মুসলমান না হয়ে আমরা কেউ মরতে যাব। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে শোনেন, হযরত ওমর যোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদ নববীর দিকে রওনা দিলেন। এমন সময় হযরত ওমর দেখতেছেন সামনে একটা যুবক হাঁটতেছে, হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আপনারা বলেন তো রাস্তায় যখন হাঁটবেন তখন কোন সাইড দিয়ে হাঁটবেন? না আপনার মুসলমান হয়ে বলেন কোন সাইড? আরো জোরে এটা হাঁটেন কোন সাইড? তার মানে বোঝা গেল রাস্তায় উঠে আপনি শয়তানের আইন গ্রহণ করলেন। আল্লাহ আইন হলো আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে, আর হাসরের ময়দানে আমল যারা ডান হাতে পাবে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। তাহলে ডান হাতে আমল পাবেন
আর বাম ধার দিয়ে হাঁটবেন। আল্লাহ কইলে আর কি করিস না, আমার ডানপন্থী হবার না পারলে তুই ডান হাতে আমল পাবি না। তুই মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পায়ে ঢুকিস, তুই প্রমাণ করে দিলি আল্লাহ তোমার ঘরে আমি ডান পায়ে ঢুকলাম, আবার মসজিদ থেকে যখন বের হলাম তখন বাম পায়ে বের হলাম। আমি আল্লাহকে বুঝাই দিলাম আল্লাহ হলো ডানপন্থী আর দুনিয়া হলো বামপন্থী। আল্লাহর আইন যারা মানে তারা কোন পন্থী? আর যারা দুনিয়ার আইন মানে, শয়তানের আইন মানে, তারা কোন পন্থী? কোন পন্থী? ওমর ফারুক দেখে যুবকটা ডানেও যায় বামেও যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বেসাইডা চলা যাবে না, সাইড হয়ে চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক খুব দ্রুত গতিতে, খুব জোরে ছেলেটার সামনে গেলেন। সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়ার নাম হলো আবু শামা। অন্য কারো ছেলে না রে, তারই জন্ম দেওয়া ছেলে, নাম হলো আবু শামা। যেরকম নাম কি? ওর হলো চিন্তায় পড়ে গেল, আমার জন্ম দেওয়া ছেলে এরকম ব্যবসায়ী হলো কেন? হযরত ওমর ছেলেকে সংশোধন করার জন্য সালাম দিলেন। কারোর সাথে যদি কোনো কথা বলবার চান তাহলে কথা বলার আগে সালাম দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে? দেখবেন ভোটের সময় কোন চেয়ারম্যানকে আপনি সালাম দিতে পারবেন না, চেয়ারম্যানরাই কিন্তু আপনাকে সালাম দিবে। যেরকম ঠিক কিনা? আপনি সালাম দেওয়ার চান্সই পাবেন না। চেয়ারম্যান মেম্বার আপনাকে সালাম কেন দেয়? এই কারণেই দেয় আপনার সঙ্গে কিছু গল্প করবে। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম।